গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো কাছে দূরে যেখানেই বসে আমার বন্ধুরা ভিডিও দেখছে সবাইকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবার সকলেও খুব ভালো আছে। তো আমরা মোটামুটি শীতের ভালোই আছি, খারাপ নেই, বলবো না খারাপ আছি। তো দেখো সকালবেলা উঠেই আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর আজকে যাব ডোমজুড়ের দিকে যাওয়ার একবার কথা আছে, কারণ আমার ছোটো মেয়ের প্যান্টগুলো ছিঁড়ে গেছে, একটাও প্যান্ট নেই। মানে ছিঁড়ে গেছে বলবো না, আগের বছরে যেগুলো কিনেছিলাম ওগুলো সব ছোট হয়ে গেছে। তো এই বছরের প্যান্ট নেই তেমন, ওগুলোই টেনে টুনে এতদিন পরলো। আর এখন ঠান্ডাটাও যেমন খুব পড়েছে, তো তার জন্য প্যান্ট কিনতেই হবে। ভাবছিলাম যে এবছরটা যা হোক করে চালানো গেলে সামনের বছর কিনতাম, তো দেখছি আর চলবে না, মানে একদমই নেই। তার জন্য আর শীতে নিজেরা কষ্ট করব ঠিক আছে, কিন্তু বাচ্চাদের কষ্ট সহ্য হয় না। বাচ্চাদের মনে হয় যতটা পারি আবদারটা পূরণ করব আর কি, কিন্তু না হয়ে উঠলে কিছু করার নেই, কারণ আয় বুঝে ব্যয় করতে হবে সংসারে। তো আমাদেরও জীবনটা আর একটু ভালো হতে পারতো, আর একটু সুখে শান্তিতে বাস করতে পারতাম, কিন্তু স্বামীর একটা ভুলের জন্য, মানে এর আগেও বলেছি যদিও বা তোমাদেরকে, তো স্বামীর একটা ভুলের জন্য আমাদেরও, মানে কি বলবো, আমাদেরও ভোগ করতে হচ্ছে এই কষ্টটা আর কি। আমার সঙ্গে আমার বাচ্চাগুলোও আছে। তো বড়টার কথা বাদই দিলাম, নয় বড়টা নয় একটু বড় হয়ে গেছে, আর ছোটোটা তো বড্ডই ছোটো, ও বোঝে না। তার জন্য আমাকে বলছে, মা আমাকে প্যান্ট কিনে দেবে, একটা কালো রঙের একটা সাদা রঙের, প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট নেই, এই প্যান্টগুলো হচ্ছে না, এরকম বলছে। তো বাচ্চারা যখন এরকম বলে তো খুবই কষ্ট লাগে, আবার দিতে না পারলে আরও বেশি কষ্ট লাগে। তো যতটা সাধ্য দেওয়ার চেষ্টা করি, তো এই আর কি। তো যদি মানে স্বামীর ইনকামটা আর একটু বেশি হতো, তো আমাদেরও বাইরেটা, মানে বারান্দাটা দেখতেই পেয়েছো পুরো খোলা খোলা একদম, তো ওইখানে একটু কিছু ব্যবস্থা করা যেত আরও। আর নতুন যে ঘরটা আছে দেখতে পেয়েছো, পুরো মানে ইনকমপ্লিট পড়ে আছে, ঘরটা কমপ্লিট করতে পারেনি। সবই পয়সার খেল, টাকার দরকার আর কি। তার জন্য তো টাকা পয়সা থাকলে হয়তো ঘরটাও কমপ্লিট করতে পারতাম, তাহলে আমাদের এতটা অসুবিধা হতো না, এই একটা ঘরদোরের মধ্যে এরকমভাবে থাকতে হতো না। একটা ঘরের মধ্যে থাকা খাওয়া সবই হয়, ঠাকুর, ঠিক আছে। তো আমাদেরও ইচ্ছা করে আর একটু ভালোভাবে বাঁচতে, কিন্তু কি আর করব, স্বামীর ইনকাম তো তা বলে আর বাড়াতে পারবে না। আর এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, এই কাজটা যদি ছেড়ে অন্য কাজে ধান্দায় যায় তো হয়তো কাজটাও ঠিকঠাক পাবে না। আর পড়াশোনা যে খুব বেশি জানে তাও নয়। ধরনের দেখাবে না, হ্যাঁ হ্যাঁ, যাতে একটু গরম হয় ওই ধরনের পড়াবে। তো দেখো বন্ধুরা, প্যান্ট নিয়ে ফিরে পড়ছি, আর এতটাই ঠান্ডা কি বলবো। মেয়েকে টুপির উপরে রুমাল বেঁধে দিয়েছিলাম, আর আজকের ওয়েদারটাও ঠিকঠাক মানে ছিল না, মানে তোমরা সবাই জানো। আর তারপরে বাড়িতে চলে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়া বসিয়ে দিয়ে মুগের ডালটা ভেজে নেব, কারণ আজকে হবে হচ্ছে খিচুড়ি। এরকম ঠান্ডার ওয়েদারে আর শীতকালে তো খিচুড়িটা বেশ ভালোই লাগে। তারপরে এরকম চাল মেপে নিচ্ছি, চালটা মেপে নিয়ে ধুয়ে নেবো। আর আমি করব আজকে খিচুড়িটা হচ্ছে সেদ্ধ চালের, আতপ চালের করব না, কারণ আমাদের আবার আতপ চালের থেকে সেদ্ধ চালের খিচুড়িটা যেন বেশি ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ডের আমারও। তো হাজব্যান্ডের আমার এদিক থেকে একটু মিল আছে, তো আবার এইদিকে মিল থাকলে কি হবে, মতের মিল একদমই নেই। হ্যালো বন্ধুরা, গুড নুন। দেখো এখন সময় হচ্ছে 1টা বাজে, দেখতে পাচ্ছ কি জানি না, বাইরে থেকে দেখাচ্ছি ঘড়িটা। তো আজকে কী রান্না হবে তোমরা মোটামুটি আন্দাজ করতে পেরে গেছো দেখে। তো হ্যাঁ, আজকে হবে হচ্ছে এই খিচুড়ি হবে। আর যা ওয়েদার বলতে ভালোই রোদ্দুর উঠেছে,
ওয়েদার দুদিন খারাপ ছিল, আজকে খুব রোদ্দুর দিয়েছে, সব রোদ্দুরে দিয়েছি, মানে বিছানা থেকে শুরু করে সবটা, মানে বিছানাটাই বেশি দেওয়া হয়েছে, কাচাকুচি কাপড় জামা তেমন দেওয়া হয়নি, মানে দিইনি, ধরতে গেলে দু একটা দিয়েছি, কালকে যেগুলো ভিজেছিল সেগুলোই দিয়েছি। আর আজকে শুধু বিছানাপত্রগুলো পুরো গোটা ছাদ জুড়ে দিয়েছে আমার হাজব্যান্ড। আমি হাজব্যান্ডের আজকে ছুটি লাস্ট হয়ে গেল 3 দিন, ঠিক আছে, কালকে থেকে বেরোবে। তো দেখো এই যে বাজার করে নিয়ে চলে এসেছে, খিচুড়ি হবে আজকে, তার জন্য। দেখো বন্ধুরা, এই যে এনেছে হচ্ছে নতুন আলু, এই ফার্স্ট আনলো, প্রথম দোকানে উঠেছে, পাড়ার দোকানে দেখে নিয়ে এসেছে, 1 কিলো মতো নিয়ে এসেছে, 1 কিলো নিয়ে এসেছে, 1 কিলো মতো না, তো কিলো নিয়েছে হচ্ছে 20 টাকা করে কিলো নিয়েছে নতুন আলু। আর তারপরে বাদ বাকি আছে পুরানো আলু আছে। হ্যাঁ, নতুন আলু 20 টাকা করে, পুরানো আলু কত করে? একই দাম। আচ্ছা, তারপরে এনেছে নুনের একটা প্যাকেট, কারণ এটা খুব অসুবিধা হয়েছিল, কারণ নুনের প্যাকেট বলতে আর আনতে খেয়াল নেই, যার জন্য নুন একদম কালকে বারন্ত, আমাকে নুন ছাড়াই ভাত খেতে হয়েছে, যেটা কোনোদিনও আমার লাইফে কোনোদিনও হয়নি, মানে নুন ছাড়া ভাত খাইনি, তরকারি ছাড়া ভাত তবুও চলবে, কিন্তু আমার কাঁচা নুন দিতেই হবে, এরকম অবস্থা, মানে নুন আমি লাগবেই আমার। তো কালকে রাত্রিরে কি করব, আমার জায়েরাও শুয়ে পড়েছিল যে ওদের থেকে একটু নেব, তো নিতে পারিনি, তার জন্য আমাকে আর এমনি চেঁচে চেঁচে পুচে একটু চাউমিন করে দিয়েছিলাম ওদের, আর আমাকে ভাতটা শুধুই খেতে হয়েছে, ঠিক আছে, তার জন্য। তো তার জন্য আজকেও বলতে ভুলে গেছি, তারপর হাজব্যান্ড মনে করে নিয়ে এসেছে, আমার মনেই ছিল না যে এর কথা বলবো আর কি, নুনের কথা, ঠিক আছে। তারপরে এনেছে হচ্ছে দেখো আলু তো আছেই, আর এনেছে হচ্ছে, এগুলো না ঢাললে হবে না, আর ঢাললে পুরো গড়িয়ে চলে যাবে। এনেছে কড়াইশুঁটি নিয়ে এসেছে, এই যে দুটোই দেখাতে পারলাম, এখন ভেতর থেকে বের করতে পারছি না, তো বের তো করতেই হবে, কারণ আমাকে রান্না করতে হবে, তার জন্য বের করতে হবে। তো চলো, এই যে চেষ্টা চলছে এখন, ঠিক আছে, ব্যাগটা ঢালতেই হবে, উপায় নেই, নাহলে বের করা যাবে না আর কি। তো ব্যাগটা আমি ঢেলে দিলাম। এই যে দেখো এনেছে হচ্ছে একটা বিরাট ফুলকপি, এই যে দেখো হাতির মাথা, ঠিক আছে, দাদা পাতাগুলো ভাঙলে মানে তবে দেখতে পাবে। এই যে দেখো বন্ধুরা ফুলকপি, আর আছে এই যে কড়াইশুঁটি, এই যে ফোন এসছে গো তোমার, এই যে কড়াইশুঁটি, ঠিক আছে, তো আর কিছু নেই। আর কিছু নেই, ওই আর তো আজকে হবে খিচুড়ি, হচ্ছে মুগের ডাল মুসুর ডাল মিশিয়েই করছি, তোমরা দেখলে, মানে তোমাদেরকে দেখিয়েছি, মুগের ডাল মুসুর ডাল মিশিয়ে সেদ্ধ চালেরই করব খিচুড়ি, মানে সেদ্ধ চালেরই করছি আর কি। আর তাতে দেবো ফুলকপি, ভেজে দেবো ফুলকপি আর কড়াইশুঁটি। তো চলো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে একদম রান্নায়। ভাতটা তো মানে খিচুড়িটা হচ্ছে, দেখো ফুটে গেছে, ঠিক আছে। এবার ফুলকপিটা কাটবো, কড়াইশুঁটি ছাড়াবো, অনেক কাজ আছে। তো চলো কথা আর বলছি না, এবার কাজে করে দেখাচ্ছে, মুখ বন্ধ করে মুখে টেপ মেরে দিয়ে এবার কাজ করব, চলো। তো যেটা বলছিলাম আর কি বন্ধুরা, তো মতের মিল একদমই নেই, আমি যদি বলি ডান দিকে যেতে, হাজব্যান্ড বাঁ দিকে যায়, তো এরকম করেই অশান্তির সৃষ্টি হয় আর কি। আর একটা কী ব্যাপার বলো তো বন্ধুরা, মানে লোকে যে বলে বয়সের ওপরে মানুষের মতেরও নির্ভর করে, তো সেরকম, তো বয়সের ডিফারেন্স আমার হাজব্যান্ডের সঙ্গে আমার অনেকটাই, সেই জন্য মানে সেই জন্য হয়তো জানি না সঠিক, সেই জন্যই হয়তো মতের মিলটা হয় না, আমি একটা বললে ও আর একটা বলে, তো কী আর করা যাবে, এরকমভাবেই মানে চালিয়ে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর এই যে আমি দেখো ডালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি, আজকে মুগের ডাল আর একটু মটর ডালও দিয়ে দিয়েছিলাম,
তো শীতকালে খিচুড়িটা একদম জমে যাবে ফুলকপি দিয়ে, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করছি। আর দোকান থেকে চলে এসেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গলার অবস্থাটা খুবই খারাপ, শুনে তোমরা বুঝতে পারছো, হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো সরি বন্ধুরা, একটু মানিয়ে নিয়ে বুঝে মানে মানিয়ে নিও একটু আর কি। আর মেয়ের যে প্যান্টগুলো কিনলাম খুব হাইফাই দোকান থেকে কিনিনি, ফুটে এমনি যে দোকানগুলো থাকে ওই দোকান থেকে নিলাম, কারণ কাজ চালানোর মতো নিলাম। এখন মলে ফলে গেলে অনেকটাই বেশি দাম, তো যেহেতু পয়সাটা একটু শর্ট আছে, মানে পয়সা তো প্রত্যেক মাসেই শর্ট থাকে সেটা নয়, আর যেহেতু সংসার খরচা থেকে বাঁচিয়ে আমি প্যান্টগুলো মেয়ের কিনছি, তার জন্য একটু কম দামে কেনার চেষ্টা করলাম, কারণ মল থেকে আর গেলাম না, মল থেকে গেলে অনেকটাই দাম নিয়ে নেবে, আর এতেই অনেক টাকা চলে গেল, তাই তাই একটু সংসারে অসুবিধা হয়ে যাবে শেষার দিক করে। তো প্রত্যেক মাসেই হয় এরকম, তো এরকমই দিন আনা দিন খাওয়া, ফ্যামিলিতে এরকম হতেই থাকে, সেরকম সেটা নয়। তো এরকমভাবেই জীবন চলছে, তো এরকমভাবেই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো এভাবেই দিন কেটে যাচ্ছে। তো দেখো ফুলকপিটা এত টাইট, তার জন্য কাটতে প্রচুর অসুবিধা হচ্ছে, ছুরি দিয়ে চেষ্টা করলাম, কোনো মতেই পারলাম না, গায়ের জোরটাও দিলাম, জোর খাটিয়েও হলো না, কিন্তু লাস্ট পর্যন্ত বুদ্ধিতে কাজ হলো। আমার যা বললো বটি দিয়ে কাটতে, তো বটি দিয়ে অবশেষে কাটলাম। আর কপিটা এতই টাইট কি বলবো, মানে যে ছুরিটা যে ঢোকাবো সে ঢোকাতেও পারছি না, তো অবশেষে বটি দিয়ে কেটে নিলাম। আর এই যে মানে পুরো কপিটা দেবো না, কয়েকটা পিস দেবো আর কি, খিচুড়ি তো, মানে আমি খুব একটা ফুলকপি খাই না, আমার খেতে খুব ভালো লাগে কিন্তু খুব গ্যাস হয় বলে খাই না। তো এই যে কেটে নিয়েছি, আর কড়াইশুঁটিও তোমরা দেখেছো ছাড়িয়ে নিয়েছি, তো এটা এখন ভেজে নেবো, ভেজে কষে নেবো, কষে নিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দেবো আর কি। আর খিচুড়ি এদিকে প্রায় হব হব হয়ে আসছে, তো তাড়াতাড়ি করেই দিতে হবে। তো এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ফুলকপিগুলো ভেজে নেবো, জল ঝরিয়ে দিচ্ছি, কারণ নাহলে এক্ষুনি ফুটে ফাটে একাকার হবে। তার সত্ত্বেও এত ফুটে তেল ছিটকে চারিদিক হচ্ছে কি বলবো। আর একটু নুন দিয়ে দিলাম, তাতে করে কপিদের মধ্যে নুনটা যে ঢুকবে ভালো লাগবে। আর শীতের মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে, কথা যেন বেরোচ্ছে না, এতটাই ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের বাড়িতে তো পুরো আওতা, একদম আওতা বলতে পুরো গাছগাছালায় ভর্তি, রোদ্দুর পাওয়া যায় না, তার জন্য আরও বেশি যেন ঘরগুলো পুরো ঠান্ডা বরফ, মেঝেগুলোতে পা দেওয়া যাচ্ছে না। আর দেখো তার সঙ্গে আমি ভেজে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি না, অমলেট করছি। অমলেট বলতে ছোটো মেয়ের বড়ো মেয়ের পোচ করব, আর আমার হাজব্যান্ডের একটু পেঁয়াজ দিয়ে ডিমের ভাজা করব আর কি, অমলেট করব আর কি। আর তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে তারপরে নুন নুন লঙ্কা ফঙ্কা যা দেওয়ার দিয়ে দেবো, লঙ্কাটা একটু কমই দেবো, সামান্য একদম দেবো। আর আদা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ সব দিয়ে আজকে খিচুড়িটা করব। তো এই যে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভেজে নেব, ভেজে নিয়ে দিয়ে দিলে আমার মানে খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে পাঁপড় ভাজা করলাম না, পাঁপড় ভাজা বলছিল কিন্তু পাঁপড় ভাজা করলাম না, যেহেতু ডিমের অমলেট আর আলু ভাজা করেছি, আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে খিচুড়িটা হয়ে যাবে আর কি। আর গরম গরম খিচুড়ি তো অতটা কিছু লাগে না আর কি। আর আমাদের গরিবের ঘরে আবার কী বা দিন কী বা রাত। আর তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, নামানো, এবার নামিয়ে নেবো, খিচুড়িটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু জল কম হয়েছিল বলে একটু অবশেষে জল দিলাম। হ্যালো বন্ধুরা, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, শুনতে পাচ্ছ শিয়ালের ডাক, এই আমাদের এই সামনে শীতলা মন্দিরে, শীতলা তলার সামনে ডাকে, কখনো কখনো উঠোনেও চলে আসে। আর উঠোনটার অবস্থা এই দেখো, এই যে সামনে উঠোনটা, এই সামনে উঠোনে ডাকে, দাদা লাইটটা জ্বালাই নাকি, এই যে আর দেখো চারদিকটা অন্ধকার। দেখতে পেলে বন্ধুরা কেমন শিয়াল ডাকছে, এই উঠোনে চলে আসে মাঝে মাঝে। তো এখন সময় হচ্ছে কটা বাজে, 9:30 বেজে গেছে, 9:42 বাজে এখন। তো চলে এসেছি, মেয়েকে পড়িয়ে টড়িয়ে সব চলে এসেছি, ছোটো মেয়েকে পড়িয়ে আর কি চলে এসেছি রান্নার জন্য, রাত্রিরে রান্নার জন্য। তো
তো দেখো কি রান্না করবো, একবার টিস্যু দেখিয়ে দিচ্ছি। রান্না পুরো শেয়ার করব না, কারণ ওবেলা শেয়ার করেছি, আর এবেলা শুধু কী কী রান্না হবে একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আলু কেটে নিয়েছে, নতুন আলু, টমেটো, আর দুটো কটা কড়াইশুঁটি ছিল, ওই কড়াইশুঁটি। তো এটা হবে আলুর দম। আর এখানে ময়দা মেখে রেখেছি, এটা হবে পরোটা। না আজকে আর লুচি করবো না, পরোটাই করবো। কারণ লুচিটা করবো না এই কারণে, আমার হাজব্যান্ড লুচি পছন্দ করে না, আর মেয়ে আর আমি লুচি পছন্দ করি, লুচি খেতেই ভালো লাগে, লুচি আলুর দম এসব। কিন্তু কী বলো তো, লুচি করলে তেলটাও বেশি মানে অ্যাবজর্ব করে আর কি, তেলটা বেশি। তার জন্য মানে এমনিতে তো হাজব্যান্ডের সুগার অবশ্য যদিও বা কিছুই মানে না, তবুও যতটা চেষ্টা করি কম এ করার, মিষ্টি বলো, আলু বলো, তেল বলো। তো তার জন্য, আর ও তাছাড়া লুচিটা পছন্দ করে না, পরোটাই পছন্দ করে। আমরা পছন্দ করি, কিন্তু খালি তেলটা খেলে হবে। এখন মাস শেষ হবে, আজকে তোমার 7-8 তারিখ, পুরো মাসটা বাকি আছে। অ্যাকচুয়ালি ওইটাই ব্যাপার, আর অন্য কিছু না, ওইটাই। কেন এখন থেকে লুচি শুরু করলে, একবার হয়ে গেছে লুচি এ মাসে, আর সবে আজকে 7-8 তারিখ, মানে অনেকটাই তেল লেগে যাবে। তার জন্য আজকে লুচি করব না, তো পরোটা আর আলুর দম করবো, নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে। হ্যাঁ দেখো কথা বলছি, হ্যাঁ দেখো হাই উঠছে, যেন মনে হচ্ছে বিড়ি খেয়েছি, ধোঁয়া উঠছে। তো ঠান্ডাটা কেমন বুঝতে পারছো, মানে অত্যাধিক মারাত্মক ঠান্ডা। আর এই যে দেখো, আমি পায়ের নিচে কোনো দিনও পাতি নাই, আজকে পেতে নিয়েছি। পায়ের নিচটা দেখাচ্ছি, এই যে আসন পেতে রেখেছি, কারণ এই যে পা পাতা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। ঠিক আছে, এই যে এতটাই ঠান্ডা, পা ফেলা যাচ্ছে না, পুরো কনকনিয়ে যাচ্ছে, এত কনকন করছে পায়ে। আর মোজাও পরি না, কারণ মোজা পরে পোষায় না, বারবার ওই কলতলায় যেতে হয় আর কি, জলের কাজ করতে হয়, তার জন্য মোজা ভিজে যায়। আর গলা ব্যথা হয়েছে, এই কানটাও কটকট করছে, খুব জোরে ঠান্ডা লেগে গেছে। তো চলো আবার পরে আসছি, রান্নাটা করে নিই, করে নিয়ে ঘরে ঢুকে পড়বো, ঢুকে পড়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ধোয়া উঠছে, তো চলো। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে দেখো 11:30 টাইম। আমার রান্না হয়ে গেছে, রান্না কি হয়েছে তো জানোই, বলেই দিয়েছে আগে থেকে। ঠিক আছে, তো ও চলো একবার দেখিয়ে নিই ফাইনাল লুকটা। ইংলিশ মারছি। তো দেখো, দেখাচ্ছি, দেখো হচ্ছে এই যে পরোটা, আর এই যে আলুর দমটা একটু ঝোল ঝোল করেছি এই কারণেই, কারণ কালকে আমার হাজব্যান্ড নিয়ে যাবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, মুড়ি আর আলুর দম, তার জন্য একটু ঝোল ঝোল করেছি। এই দেখো ছোটো মেয়ে একটা পরোটা দিয়েছি, খায়নি, ফেলে রেখে উঠে গেছে। এই যে বড় মেয়ে খাওয়া গেছে, জল খাচ্ছে এখন। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। না না সরতে বলছি তো, তোমাকে নয়। না না আমাকে বলিস না, আমি জানি, তবু আমি একটু বাইরেটা বের করলাম, ভেতরটা ইচ্ছা করে বোতলটা ফেললো, তুলবি আগে তোল। কোন বোতল? পেছনের বোতল। কোন বোতল? মুড়িটা দেখো, মাছটা পারবে তো, এটা বস খাবি বস। তো এই যে খাওয়াটা খাইনি, এই যে না 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 বসো, আর আমিও খাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সকলকে খুব ভালো রেখো, এবং আমার এই ভিডিও দেখতে থাকো, এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, চলো গুড নাইট, টাটা।